যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো তাণ্ডব, 25 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় দুই রাজ্য কেন্টাকি ও মিসৌরিতে ভয়াবহ টর্নেডো তাণ্ডবে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপে এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন জরুরি সেবা সংস্থাগুলো। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 1,40,000 ঘরবাড়ি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, কেন্টাকি রাজ্যে সবচেয়ে বেশি 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শনিবার 17 মে ভোরে রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলীয় লয়েল কাউন্টিতে এই টর্নেডো আঘাত হানে। লয়েল কাউন্টির শেরিফ জন রুড বিবিসিকে বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তল্লাশি চলছে। অপরদিকে মিসৌরি রাজ্যে টর্নেডোতে 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন মারা গেছেন সেন্ট লুইস শহরে। শহরটির মেয়র কারা স্পেন্সার জানিয়েছেন, সেন্ট লুইসে 5,000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র স্পেন্সার বলেন, জীবনের এই ক্ষতি ও ধ্বংসাবশেষ ভয়াবহ। আজ রাতে আমরা শোকাহত, তবে সামনে আমাদের অনেক কাজ বাকি। শহরের একটি চার্চ ধসে পড়লে সেখানে আটকে পড়া 3 জনকে উদ্ধার করে দমকল বাহিনী। এর মধ্যে 1 জন মারা গেছেন। কেন্টাকি ও মিসৌরিতে 1,40,000-এরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত এলাকায় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, মিসৌরির ফরেস্ট পার্ক এলাকায় প্রথম টর্নেডোটি সৃষ্টি হয়, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই এলাকাটি সেন্ট লুইস চিড়িয়াখানা এবং 1904 সালের অলিম্পিক গেমসের আয়োজক স্থান হিসেবেও পরিচিত।